হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের শেয়ার করব রাখি পূর্ণিমা স্পেশাল তুলতুলে নরম গুলাব জামুন। গুলাব জামুন বানাতে গেলে অনেকেরই এরকম হয় যে হয় শক্ত হয়ে যায় বা নরম হয় না বা ভেতরে গুটি গুটি থেকে যায়। তো গুলাব জামুন বানানোর জন্য কিন্তু সঠিক পদ্ধতি আর পরিমাণটা খুব ইম্পর্টেন্ট। তো আমি আজকে এই ভিডিওতে আপনাদের সেটাই ডিটেলসে বলবো। তো চলুন দেখিয়ে দিই। মাওয়া গোলাপ জামুন তৈরি করার জন্য এখানে আমি 130 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। এটা কেনা মিষ্টির দোকান থেকে কিনে আনা খোয়া ক্ষীর। আমি সবাইকে বলবো পার্সোনালি বাড়িতে তৈরি করে নেবেন খোয়া ক্ষীর, ওতে করে মিষ্টিটা আরোই বেশি সুন্দর হবে। কেননা এটা অনেক ড্রাই, দেখুন সব দোকানে একরকম হয় না। আমি যেই দোকান থেকে কিনেছি সেই দোকানের খোয়া ক্ষীরটা এরকম ড্রাই ছিল, যেটা কিনা ওর জন্য আমার অনেক বেশি খাটুনি বেড়ে গেছে। তো আপনারা খোয়া ক্ষীর দোকান থেকেও যদি কেনেন সেক্ষেত্রে দেখবেন যেন নরম থাকে। আর ইনস্ট্যান্ট খোয়া ক্ষীরও তৈরি করা যায়, আমি তার রেসিপি আপনাদের শেয়ার করেছি। যারা দেখেননি দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো। তো দেখুন এই খোয়া ক্ষীরটা না অনেক শক্ত রয়েছে, তো এই খোয়া ক্ষীরটাকে প্রথমে রেডি করতে হবে, তারপর বাকি উপকরণ। তো এখানে আমি নর্মাল দুধ জাল দিয়ে রুম টেম্পারেচারে এনে নিয়েছি। তো এবারে অল্প অল্প করে দুধ দিয়ে এই খোয়া ক্ষীরটাকে আমি ভালো করে মথে এর যে গুটি ভাবটা পুরো স্মুথ করে নিতে হবে, যাতে করে এর মধ্যে একটুও কোনো গুটি ভাব না থাকে। যেহেতু এই খোয়া ক্ষীরটা অনেক শক্ত, সেই জন্য আমি দুধটা দিয়ে কিন্তু এটাকে নরম করলাম। এবারে এর মধ্যে আমি বাড়ির তৈরি ছানা দিচ্ছি, মোটামুটি এখানে 40 গ্রাম মতন রয়েছে। তো আপনারা সফট পনিরও ব্যবহার করতে পারেন এর সাথে, যদি ছানা না থাকে। তো এই ছানাটাকে এর সঙ্গে মিশিয়ে নেব। আবারও বলছি যে দুধটা আমি এখানে ইউজ করেছি, এটা খোয়া ক্ষীরটা কতটা ড্রাই রয়েছে সেটার উপরে নির্ভর করছে। যদি খুব সফট থাকে দুধটা নাও লাগতে পারে। এবারে এই ছানাটার সঙ্গে এই খোয়া ক্ষীরটাকে আবারও খুব ভালো করে মথে নেব। তো অনেকেই যেটা ভুল করে যে এই খোয়া ক্ষীরটা মাখানোর সময় ছানার সাথে খুব তাড়াহুড়ো করে ফেলে, মানে এই সময় দেয় না অতটা। কিন্তু এটাকে খুব সময় ধরে ধৈর্য ধরে আপনাদের এরকমভাবে মথে নিতে হবে। দেখুন আমি যেরকমভাবে করছি না, হাতের এই তালুটা দিয়ে এরকম করে চেপে চেপে স্মুথ করে নেব। এটা যত সুন্দর করে মাখাবেন গুলাব জামুনটা ততটা সফট হবে আর সুন্দর হবে। তো এইভাবে আপনাদের পুরো প্রথমে ছানা বা আপনার পনির যদি ইউজ করেন সেই পনিরটা এই খোয়া ক্ষীরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে করছি। এই ছানাটা আপনারা যখন একটা সময় দেখবেন এরকম করতে করতে এরকম সুন্দর স্মুথ একটা ডোয়ে তৈরি হয়ে গেছে। দেখুন অনেক সুন্দর হয়েছে না? এইবারে আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। গুলাব জামুন অনেকে অনেক রকমভাবে তৈরি করে। অনেকে গুলাব জামুনের মধ্যে ভেতরে আর কি বড় এলাচের দানা দেয়, অনেকের মধ্যে রোজ ওয়াটার দেয়, কেওড়া জল দেয়। ওগুলো আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন, যদি ভালো লাগে দেবেন, আর যদি না ভালো লাগে ওটা স্কিপ করবেন। এবারে এই ছানা আর খোয়া ক্ষীরটা মাখানোর পর এর মধ্যে 2 টেবিল স্পুন মতন ময়দা আর বেকিং পাউডার দিচ্ছি 1/2 টিস্পুন মতন। চাইলে এর মধ্যে 1 চিমটি খাবার সোডা দিতে পারেন, তবে সোডা বেশি দিয়ে দিলে কিন্তু এই মিষ্টিটা অনেক বড় বড় হয়ে যাবে আর এই মিষ্টিটা অতিরিক্তই নরম হয়ে যাবে। তো সেই জন্য যদি সোডা দেন তাহলে 1 চিমটি দিতে হবে। এবার এই সমস্ত কিছুকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব, যাতে করে সব কিছু একসঙ্গে ভালো করে মিশে যায়, আলাদা আলাদা না থাকে। তো সেই জন্য এটাকে আবারও ভালো করে মেখে নিতে হবে। যদি দেখেন যে ডোটা একটু মনে হচ্ছে শক্ত, সেক্ষেত্রে অল্প দুধ বা অল্প জল ব্যবহার করতে পারেন। তবে এই ডোটা কিন্তু ঠিকঠাক মাখানোটা খুব জরুরি। যদি অতিরিক্ত একদম থকথকে হয় তাহলে আর একটু ময়দা অ্যাড করা যেতে পারে। আর যদি মনে হয় যে না এটা বেশি শক্ত মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা অল্প করে দুধ বা জল ব্যবহার করতে পারেন। এরকম ছোট ছোট করে বল করবেন স্মুথ করে। যদি দেখেন উপরে কোনো ক্র্যাক নেই, একদম সুন্দর সফট একটা বল তৈরি হয়েছে, বুঝবেন ঠিক আছে। আর যদি দেখেন যে না উপরে ক্র্যাক মনে হচ্ছে, সেক্ষেত্রে আরেকটু দুধ বা জল দিয়ে এটাকে ভালো করে আর একটু সময় মাখাবেন, তারপর এরকম স্মুথ বল তৈরি করে নেবেন। মিষ্টিটা অতিরিক্ত বড় করে বল করবেন না, কেননা এটা তেলে গেলে অনেকখানি ফুলে যাবে। আর অতিরিক্ত বড় সাইজ করলে এটার ভেতরে শক্ত থাকার চান্স থাকে।
এবারে শিরা তৈরি করার জন্য 1 কাপের থেকে একটু বেশি চিনি নিয়েছি, এর মধ্যে 1/2 কাপ জল দিয়েছি, 2টো ছোট এলাচ দিয়ে এই শিরাটাকে তৈরি করব। এই শিরাটা খুব বেশি ঘন না হয়, আবার রসগোল্লা শিরার মতন যেন একদম পাতলা না হয়, মিডিয়াম ঘন শিরা রেডি করতে হবে। এর মধ্যে আমি 2-3 ফোঁটা ফুড কালার ব্যবহার করেছি, তো আপনারা ওটা স্কিপ করতে পারেন, আর চাইলের মধ্যে কেশর দিতে পারেন, তাহলে আরোই ভালো হয়। তো এবারে এই শিরাটাকে আমি ঢাকা দিয়ে একটু সময় রেখে দেব, ততক্ষণে আমি মিষ্টিটাকে ভেজে নেব। তো সাদা তেল দিয়ে দিয়েছি, আর এই তেলটাকে কড়াইয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি, যেহেতু আমি অতিরিক্ত তেল ব্যবহার করছি না আজকে, তবে অতিরিক্ত বেশি তেলে করলেই মিষ্টিটা বেশি ভালো হয়। তো একদম তেলটা হালকা গরম হতেই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। তেল কিন্তু বেশি গরম করে মিষ্টি দিলে চট করে এটা উপরে উঠে আসবে, আর মিষ্টিটা ভেতরে পুরো শক্ত থাকবে। ওই জন্য একদম হালকা গরম তেলের মধ্যেই এই মিষ্টিগুলোকে ছাড়তে হবে, আর পুরো মিষ্টিটাকে একদম লো আঁচে সময় ধরে ভাজতে হবে। এই মিষ্টি ভাজার সময় তাড়াহুড়ো করলে কিন্তু মিষ্টি ভেতর দিয়ে ঠিকঠাকভাবে রান্না হবে না, আর পুরো শক্ত হয়ে থাকবে। আর মিষ্টির শিরাগুলোকে যদি মনে হয় যে ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে নেবেন, তারপর এর মধ্যে সঙ্গে সঙ্গে ভাজা এই গোলাপ জামুনের মিষ্টিগুলো দিয়ে দেবেন, দিয়ে একটা ফুট দিয়ে আপনারা গ্যাসটা অফ করে চাপা দিয়ে রেখে দেবেন। এটা অবশ্যই ওভারনাইট রাখবেন, বা অন্তত 5-7 ঘন্টা রেখে শিরার মধ্যে তারপরেই সার্ভ করবেন। দেখুন, আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এটা আমি সাথে সাথেই আজকে সার্ভ করে দিয়েছি, তো ওই জন্য এর ভেতর অবধি এখনও পুরোপুরি শিরা ঢুকতে পারেনি। তবে দেখুন মিষ্টিটা কতটা সুন্দর সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এটা সার্ভ করার আগে অন্তত 6-7 ঘন্টা বা ওভারনাইট রাখবেন শিরার মধ্যে, তারপর সার্ভ করবেন। তো আশা করছি আপনাদের গোলাপ জামুন বানাতে আর কোনো অসুবিধা থাকবে না। আপনারা এই রাখি পূর্ণিমায় নিজের হাতের তৈরি মিষ্টি দিয়ে সবার মিষ্টি মুখ করান, আশা করি এর মিষ্টতাও আরও অনেক বেড়ে যাবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো খান, সুস্থ থাকুন, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।